যদি আমি বলি মাত্র 5 মিনিটেই আপনি জানতে পারবেন কেন আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়েছেন আর কিভাবে সেটা ফিরিয়ে আনবেন, তাহলে কি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন? আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয়? না, কোনো দেশের সীমান্তে নয়। এই যুদ্ধটা হয় আপনার নিজের মনের ভিতর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি একটি কণ্ঠস্বর শুনতে পান, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, মানুষ তোমাকে নিয়ে হাসবে। আর দুঃখের বিষয় হলো অনেক মানুষ সারা জীবন এই কণ্ঠের কাছে হেরে যায়। কিন্তু আজ আমি আপনাকে আত্মবিশ্বাস বাড়ানোর বাস্তব 7টি উপায় বলবো। আর শেষের উপায়টি এমন যা আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নাম্বার, নিজের সাথে প্রতিশ্রুতি রাখুন। আত্মবিশ্বাস শুরু হয় নিজের কাছ থেকে। আপনি যদি নিজেই নিজেকে কথা দিয়ে কথা না রাখেন, তাহলে নিজের উপর বিশ্বাস তৈরি হবে কিভাবে? প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেটা পূরণ করুন। ছোট জায়গাগুলোই বড় আত্মবিশ্বাস তৈরি করে। 2 নাম্বার, নিজের তুলনা অন্যের সাথে করা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ক্ষতিকর দিক কি জানেন? এটা আপনাকে অন্যের সাথে সেরা মুহূর্তের নিজের জীবনের সাধারণ জীবনকে তুলনা করতে শেখায়। মনে রাখবেন, আপনার প্রতিযোগিতার অন্য কারো সাথে নয়, গতকালের নিজের সাথে। 3 নাম্বার, নিজের শরীরের যত্ন নিন। এটা শুনে অবাক হতে পারেন, কিন্তু আত্মবিশ্বাসের সাথে শরীরের গভীর সম্পর্ক রয়েছে। সোজা হয়ে হাঁটুন, পরিপাটি থাকুন, ব্যায়াম করুন। আর যখন আপনি নিজেকে ভালো অনুভব করবেন, তখন আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে। 4 নাম্বার, ভয়কে এড়িয়ে নয়, মোকাবেলা করতে শিখুন। এখন আছে একটি কঠিন সত্য, যে কাজটা করতে আপনি সবচেয়ে বেশি ভয় পান, যেখানে আপনার আত্মবিশ্বাস লুকিয়ে আছে। আপনি পাবলিক স্পিকিংয়ে ভয়। একদিন কথা বলুন। নতুন কিছু শুরু করতে ভয়, আজই শুরু করুন। কারণ ভয় থেকে পালানোই হচ্ছে বড় ভয়। ভয়ের মুখোমুখি হলে আত্মবিশ্বাস বড় হয়। 5 নাম্বার, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। কিছু মানুষ আছে যারা সব সময় বলবে তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব, স্বপ্ন দেখে লাভ নেই। তাদের কথা বিশ্বাস করবেন না, কারণ অনেক সময় অন্যের সীমাবদ্ধ চিন্তাই আমাদের সীমাবদ্ধ করে দেয়। 6 নাম্বার, নতুন কিছু শিখুন। দক্ষতা আত্মবিশ্বাস তৈরি করে। যখন আপনি নতুন কিছু শেখেন, আপনার মস্তিষ্ক বুঝতে শুরু করে আমিও পারি। আর এই আমিও পারি অনুভূতিটাই আত্মবিশ্বাসের ভিত্তি। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যর্থতাকে শত্রু নয়, শিক্ষক ভাবুন। মনোযোগ দিয়ে শুনুন। আত্মবিশ্বাসী মানুষরা ব্যর্থ হয় না, এটা ভুল ধারণা। তারা ব্যর্থ হয়, বারবার ব্যর্থ হয়, কিন্তু তারা ব্যর্থতাকে নিজের পরিচয় বানায় না, তারা এটাকে শিক্ষা হিসেবে ব্যবহার করে। যেদিন আপনি ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করবেন, সেদিন থেকে আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করবে। আর এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই। 5 বছর পরে নিজের কল্পনা করুন, সে কি সেই মানুষ যে ভয়ের কারণে থেমে গিয়েছিল, নাকি সেই মানুষ যে সাহস করে এক ধাপ এগিয়ে গিয়েছিল? মনে রাখবেন, আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটা একদিনে তৈরি হয় না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সাহসী সিদ্ধান্ত থেকে। তাই আজ থেকেই শুরু করুন,
পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না, কারণ আত্মবিশ্বাসী মানুষ শুরু করে বললেই সফল হয়। তারা অপেক্ষা করে, তারা সুযোগ হারায়, আর যারা অপেক্ষা করে তারা সুযোগ হারায়। একদিন আপনি আয়নার দিকে নিজেকে তাকিয়ে গর্ব করে বলবেন, আমি ভয় পেয়েছিলাম কিন্তু থামি নাই। আর সেই দিনই হবে আপনার সত্যিকারের জয়।